শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার এলজেটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু আমি সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, কচু আলু দিয়ে মাছের ঝোল করছি আর কচু শাক করছি। কচু শাকটা এখনও কাটা হয়নি, দেখো আমি আস্তে আস্তে কচু শাকটা কেটে নিচ্ছি। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে খুব তাড়া, মানে এগুলো এনে দিয়েই ও হসপিটালে দৌড়ে গিয়েছে, কারণ মাসিকে দেখতে যেতে হবে আর ভিজিট টাইমের মধ্যেই যেতে হয়, নইলে পরে আর দেখতে দেয় না। সেই জন্যই তাড়াতাড়ি করে আমাকে সবজি বাজার করে এনে দিয়ে চলে গেছে। তো আমিও একটু লেট করেই উঠেছি, তারপর দেখছি যে 9:30 বেজে গেছে। আর এদিকে 10:30টার মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু স্কুলে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে মাছটা বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি কচু শাকটা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এদিকে কচু শাকটা কেটে নিচ্ছি। আর আমি হাতে কিন্তু সর্ষের তেল দিয়ে নিয়েছি, নইলে কিন্তু হাত চুলকাবে। তোমরা সবাই যারা যারা কচু কাটো হয়তো সবাই জানো যে হাতে সর্ষের তেল দিতেই হয়, আর আমিও সেটাই করেছি। আমি আসলে জানতাম না, আমার মা আমাকে বলে দিয়েছিল যে সর্ষের তেল মেখে তারপর প্রথম আমি যখন কচু শাক কাটতাম তখন কিন্তু আমার হাত চুলকাতো। তারপরেই মা এটা সলিউশন আমাকে বের করে দিয়েছে। তো দেখো এদিকে কিন্তু কচু শাকগুলো ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এদিকে হয়ে যাচ্ছে কচু শাক, আর এদিকে মাছের ঝোলটা দেখো। আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে অলরেডি। কচু শাকটা খেতে পারেনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। কচু শাকটা বসিয়ে তারপর কিন্তু আমি আমার বাদবাকি কাজগুলোও করে নিচ্ছি। কচু শাকটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বসানো আছে, এখনও হচ্ছে। তো এদিকে বাদবাকি কাজগুলো করে, সব কাজ এখনও শেষ হয়নি, এখনও আমার বিছানা গুছানো হয়নি। এদিকের কাজগুলো করে তারপর কিন্তু আমি বিছানাও গুছাতে যাব। তো এইদিকে দেখো অলরেডি আমার কচু শাক হয়ে গেছে, দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু বেশ ভালো লাগে কচু শাক, তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। তো দেখো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমার বিছানা গোছানো হয়নি। আবার সেদিনের মতো মানে সকালে উঠে আর টাইম পাইনি বিছানা গুছানোর জন্য। তারপর কিন্তু দুপুরবেলাই আমি বিছানাটা গুছালাম। এখন প্রায় 12টার ওপরেই বাজে। এদিকে তোরাকেও স্নান করাতে হবে, তোরাকে খাওয়াতে হবে, তারপর তোরা কিন্তু ঘুমোবে। এখন তোরার ঘুমের টাইম, তোরার কিন্তু ঘুম পেয়ে গেছে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ওকে স্নান করিয়ে দেবো, খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। তো একজন দাদাভাই কিন্তু আমাকে কমেন্ট করেছে এর আগের ভিডিওতে যে ভিডিওগুলো তোমার খুব সুন্দর হচ্ছে। তো সেই দাদাভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ দাদাভাই, তুমি আমার ভিডিওগুলো দেখছো আর ভিডিওতে কমেন্টও করেছো। তুমি খুব সুন্দর সুন্দর ভিডিও কমেন্ট করো ভিডিওতে, আমার খুব ভালো লাগে। তো এদিকে কাজগুলো সেরে তারপর তোরাকে স্নান করাবো। আর তোরা কিন্তু এখানে কান্নাকাটি করছে ও ঘুমানোর জন্য। তো এদিকে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর কি বলবো, তোমাদের দাদাভাই তো স্কুলে চলে গেছে। আর কি, দেখতে থাকো ভিডিওটা। আর শুক্রবারে তো জয় জগন্নাথের পুজো, তো আমার একটু বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তোরার নামে একটু পুজো দিব। সেই জন্য কিন্তু বাপের বাড়িও যাব, গিয়ে ওখানেই পুজো দিব। কারণ এখানে এতটাই ভিড় হয় যে ঢোকার কোনো বুদ্ধিই নেই পুজোর ওখানে। সেই জন্য ভাবছি যে বাড়ি গিয়ে তারপরেই পুজো দিব। তো এদিকে দেখো তোরাকে কিন্তু ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম, যেই ওর বাবা স্কুল থেকে এসছে তোরাও কিন্তু উঠে গেছে। তো তোরা উঠে আবার দেখো আমাদের সাথে খেলছে। ওর একটু না খেললে হয় না, ওর সাথে একটু ঘুম থেকে ওঠার পর ওর সাথে কিন্তু আমরা এইভাবেই একটু খেলি, খেলাধুলা করে ওর ঘুমটাকে ভালোভাবে একদম ভাঙাই। তারপর কিন্তু তোরা সুন্দর করে খেলতে থাকে সারাক্ষণ। তো এদিকে দেখো ও এসির রিমোটটা নিয়ে ও এসি চালাচ্ছে। দেখো এইটুকু বয়সে ও বুঝে গেছে যে এসি কী করে চালাতে হয় না চালাতে হয়, সেটা ও খুব ভালো করে বুঝে যায়। তো দেখো ওর মানে কি বলবো, ওকে শুধু দেখো কি করে এসি চালাচ্ছে, দেখতে পাচ্ছ? আসলে এসি সুইচটা বন্ধ আছে, সেই জন্য রিমোটটা কাজ করছে না। তো এদিকে এসি নিয়ে খুব আনন্দ পাচ্ছে, রিমোটটা নিয়ে খুব মজা পাচ্ছে ও।
আর চলো তোমাদেরকে আমাদের বাড়ির ওয়েদারটা দেখাচ্ছি। দেখো, এদিকে রোদ, আবার এদিকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আরও গরম বেড়ে যাবে, কারণ রোদে বৃষ্টি বেশিক্ষণ হয় না, একটুই হচ্ছে বৃষ্টি, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এটা কোনো বৃষ্টির নমুনা হলো? তোমরাই বলো। এদিকে কত রোদ আর এদিকে বৃষ্টির মানে ছিটে ফুটে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আর কি বলবো, আকাশটা দেখো শুধু, তোমরা শুধু লুক করো, লুক। দেখো আমাদের তোরা একটা নতুন জিনিস শিখেছে, যেটা একটা বইয়ে ছিল, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট এটার নাম। হ্যাঁ, কনসেপ্টটা কিছুই না, বড় ছোটর জ্ঞান। হ্যাঁ, দেখি বড় ছোট চিনতে পারি। হ্যাঁ, শোনা, এই যে দুটা গ্লাস, ছোট গ্লাসটা আমার হাতে দাও তো শোনা, ছোট গ্লাসটা আমার হাতে দাও, ছোট গ্লাসটা আমার হাতে দাও, ছোট গ্লাসটা। হ্যাঁ কিন্তু বড় ছোটটা বুঝে গেছে। হ্যাঁ, এটা বড়, এটা ছোট। হ্যাঁ শোনা, ওইদিকে যাও, ওইদিকে যাও। এবার দেখো, আরেকটা জিনিস দেখো। শোনা, বড় গ্লাসটা তোমার মার, আর ছোট গ্লাসটা তোমার। মার গ্লাসটা দাও তো মাকে, মার গ্লাসটা দিয়ে দাও। এই যে এখান থেকে মার গ্লাসটা মাকে দাও, মার গ্লাসটা মাকে দিয়ে দাও। হ্যাঁ, মাকে দিয়ে দাও। সোনা রে, এটা বললাম, দেখেছ? এটা কনসেপ্টটা হলো ছোট বড়, এটা একটা বইয়েতেই দেখলাম। হ্যাঁ, তো অনেকদিন ধরেই করাচ্ছি, এটা একটা প্র্যাকটিক্যাল ট্রাই করলাম। তোরা এখন সবাইকে নাম বললে চিনে যায়, তার মধ্যে প্রথম হলো আমি আর আমার ইয়ে। যাই হোক, কি প্রথমে তোরাকে না না, কি আগে বলো না, কি না, বলতে হবে প্রথমে আমি আর আমার কি। কি বলো, বলো না, বলো। কেন বলতে কি মুখে লজ্জা লাগে? মাকে বলতে তো একবারও তোমার লজ্জা লাগে না যে মা? তোমার মাকে দেখাইতে, কিংবা ইয়েকে দেখাইতে, যে মাসিকে দেখাইতে, বুলটিকে দেখাইতে। তাহলে আমার বেলায় কেন ইয়ে বলতেছো? কেন মুখ ফুটে বলতে পারতেছো না? না আহা কি, কেন কেন বলা না? তাহলে এটাও তো তুমি বলতে পারতা, তাহলে ইয়ে ইয়ে করতেছো কেন? কেন বলতে পারলা না এতক্ষণ ধরে? আমি আমার বউ বলবো, এটা কেমন লাগে না ভিডিওতে? ওরে বাবা, বউকে বউ বলবা, এতে আবার লজ্জা শরমের ব্যাপার আছে বুঝি। বসো বসো বসো, তোমার একটা খেলা করে। বসো বসো বসো, এইদিকে ভুলে বসো মা, এইদিকে বসো। মা, আচ্ছা তোরা কোনটা? তোরা তোরা কোনটা? তোরা কোনটা? তোরা ও না না না, তোরা এইটা, তোরা এইটা, এইটা। আচ্ছা, জয় কোনটা? জয়। জয় কোনটা? জয়। আসো না, জয় কোনটা? জয়, জয় কোনটা? তোরা কোনটা? তোরা। আর লক্ষ্মী কোনটা? Education goes wrong. এটাই সামনে দিও, education goes wrong. কি? তোরা education goes wrong. ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।